আমি চাঁদনি চলে আসছি নতুন ভিডিও নিয়ে প্রতিদিনের মতন আজকেও যে নতুন ভিডিও নিয়ে আসছি। আর শীতের ভিতর তো তোমরা শীতের শাল ছাড়া গায়ে কিছুই দেখবে না। শীতের দিন শীতের সোয়েটার, শীতের শাল এগুলোই হবে কাজ, যে শীতের দিনে শীতের পোশাকগুলো পরা। তাই চলো আজকের দিনটা সারাদিনে কী কী করি। আজকে বাসায় যাব না, আজকে আমি পার্লারে থাকবো। আমি বলে দিছি কালকে রাত্রে বোনদেরকে যে আমি আর বাসায় যাব না, তারা দু বোনে যাই আমার জন্য খাবার টাবার নিয়ে আসবে। কারণ আজকে ঠান্ডার ভিতরে আমি বাসায় যাবো না, আজকে করবো যাই আমি একটু সাজুগুজু, তারপরে সাজুগুজু করে একটু ছবি তুলবো। তার জন্য যে আমি একটু সুন্দর করে পার্লারে সাজাবে, সাজাই আমার সুন্দর করে ছবি তুলবে, কারণ আমি সুন্দর সুন্দর ছবি তুলতে চাই তার জন্য। আর এই গ্লাসটা লাগানোর পর এত সুন্দর লাগে বলে বুঝতে পারবো না, দেখতে পাচ্ছে গ্লাসটা লাগানোর পর অনেক ভালো লাগে। এই হলো কথা। এটার সামনে বসে বসে কথাও বলা যায়, অনেক সুন্দর আসে। মানে গ্লাস থাকলে চারপাশে মানে ক্যামেরার ইয়েও ভালো আসে, ভিডিও ভালো আসে, এরকমের অবস্থা হয়ে গেছে। তাই চলো যাই, যাইয়া ইয়ে করি, চা খাই। বোনেরা চা খাইতে আছে, আমি চা খাই নি, চাটা খাই তারপরে সব কিছু। আর আজকের ভিডিওটা এখনও করতে পারিনি। যে এই চা, আমার চা কোথায়, এই যে আমার চা, বোনেরা চা খেতে আছে সাজের পিঠা দিয়ে, চা দিয়ে খাবো, সাজের পিঠা দিয়ে চা দিয়ে খাচ্ছে। তাই এই যে একজন আর একজন ওপাশে কথা বলে। বাসায় যাই নাই, বোনেরা গেছে খাবার আনতে এখন আমার জন্য বাসায়। কারণ হচ্ছে আমি এখন গোসল করব, গোসল টোসল করে মানে একটু রেস্ট নেব। বোনেরা খাবার নিয়ে আসুক, আজকে আমাকে একটু সুন্দর করে সাজাবে, তার জন্য আমি বাসায় যাই না। কইছে কোনো কাজকর্ম করতে পারবো না, ক্লান্ত হয়ে আসতে পারবো না, কিন্তু বসে বসে এই জায়গায় একটা কাজ করছি, সেটা হলো মায়ের একটা 3 পিস বানাই ফেলাইছে। কারণ মার 3টা ইয়ে বানানো বাকি, বোন বানাই দেয় না, তা আমি ওটা বসে একটু সময় সেলাই করে দিলাম। তা চলো এখন গোসল টোসল করি, ওরা আসার আগে আমি গোসলটা সারে নিই, যেন আমার গোসল সারি, যেন আমার কাজকর্ম করে নিচ্ছি। এই দেখো এখনও এই যে 3টা সেলোয়ারের জন্য 2টা রাবার কেটে রাখছি, 2টা বাকি আছে, 2টা রাবার কাটে রাখছি। গোসল টোসল করে যদি পারি মানে বানাবো, আর নাহলে আবার পরে। এখন গোসলে যাই। একটু ছবি তোলার জন্য বলে পাসপোর্ট সাইজের ছবি লাগবে, একটু তোলা কয়টা, তার জন্য রেডি হয়নি, চারটে চাইছিলাম বিকেলে একটু সাজুগুজু করে ছবি তুলবো, তা আর হবে না। তাই চলো পাসপোর্ট সাইজের ছবি করবো। সাথে যেতে আছে বোন, ছোটো বোনটা, তা ওরে নিয়ে যাইয়া 2টা ছবি তুলে নিয়ে আসি। চশমাটা দিলাম না, চশমাটা দিলে খারাপ লাগে। আসছি মাইকে আসতে আসতে পিছিয়ে পিছিয়ে কোথায়, ঠিক আছে। তাই চলো যাই। ব্যাগ ধরে দিছে 2টা, কাঁধেরটাও দিছে হাতেরটাও দিছে। ওই যে ছোটো মেয়ে আসতে আছে, যে ছোটো মেয়ে আসতে আছে, আর আমিও যাচ্ছি, যেন আমিও যাচ্ছি আর ছোটো মেয়ে আসছে। তাই চলো। তা আজ আবার পিঠে হবে, তা আজকে কি পিঠে হবে তোমরা বলো দেখি আগে, তোমরা কি বলবে আমি বলে দিই। সেটা হলো আজকে খাবে ভাপা পিঠা। আমার মেজো বোন আমি আসার পর থেকেই বলছে যে আমাকে ভাপা পিঠা বানিয়ে খাওয়াতে হবে। তার জন্য এই যে ভাপা পিঠার জন্য চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি, সুন্দর করে লবণ দিয়ে চালের গুঁড়োটা মেখে নিই। আর এই যে সবগুলো চালের গুঁড়ো। আর আমার মোবাইলে কেন জানি কালারটা হলুদ আসছে, জানি না, বুঝতে পারি না, একেবারে সাদা ছিল চালের গুঁড়োটা। তা পানি দিয়ে মিক্স করে নিয়েছি। এখন এরকম করে মুট করলে হয়। তা প্রথমত করে নিই কি জানি চালের গুঁড়োগুলো সুন্দর করে মুছে নিই। আর একটু দুধের গুঁড়া দিয়ে দিলাম। ভাপা পিঠাটা যদি দুধের গুঁড়া দাও খেতে ভালো লাগে, আর আমি একটু দুধের গুঁড়া দিয়েই বানালাম, যে স্বাদ হবে অন্যরকমের, তার জন্য। আর তোমাদের কার কার এরকমের খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানাও। আর কে কে ভাপা পিঠায় দুধের গুঁড়া দিয়ে বানাও সেটাও একটু বলবে। আর এই দেখো মিক্স করে নিয়েছি সব কিছু, চালের গুঁড়ো মানে করে তারপর দুধের গুঁড়ো দিয়ে মিক্স করে নিয়েছি। সবগুলো করার শেষ, এখন চলে এসেছি পিঠা বানাতে। এই যে হলো পিঠা বানানোর সব সরঞ্জাম, যে বাটালি গুড় নিচ্ছি, নারকেল, আর এই ফাইনালি আমার পিঠা বানানো হয়ে গেছে। এই দেখো পিঠাগুলো বানিয়ে হটপটের ভিতর রেখে দিছি। কারণ হচ্ছে পিঠাগুলো হটপটে না রাখলে পিঠাগুলো নষ্ট হয়ে যাবে, একদমই ভালো থাকবে না। আর ঠান্ডা হয়ে গেলে ভাপা পিঠা খাওয়ার কোনো স্বাদই থাকে না, তার জন্য চেষ্টা করছি একটু ভালো রাখতে। পিঠাটা বানাইয়া বাসায় চলে আসলাম বোনের কাছে। আর বোনের জন্য, বোনে ভাপা পিঠা খায় না, বোনের জন্য নিয়ে আসছি কি সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না।
নিয়ে আসলাম, দাঁড়াও। এই যে সাজের পিঠা আর ভর্তা বা চিতই পিঠা বা ভর্তা, এইটাই তার খাওয়ানো একমাত্র। সেই ভর্তা হয়েছে ধনেপাতা আর বাদাম দিয়ে, ভর্তাটা নিয়ে আসছি। আর চিতই পিঠে নিয়েছি। ভর্তাটা দেখো কত সুন্দর ভর্তা। মানে সত্যি সত্যি দেখো এদের অবস্থাগুলা দেখো। একজন গালে হাত দিয়ে বসে রয়েছে টুপি দিয়ে, উনি হয়েছে খরগোশ, খরগোশের মাথায় শিং থাকে নাকি জানি না। আর একজন হয়েছে পুনু পুনু, পুনু পুনু, এই দুইজন। দেখো তামসাগুলা দেখো, এদের কি করতে আছে, এরা শুয়ে আছে। এখন আমি এখানে বসে আছি, যে এখানে বসে আছি, যে বসে আছি। আজকে অনেক কাজ করছি, অনেক কাজ, যে কাজের কোনো শেষটাই করে। তারপরে ঠান্ডা লেগে গেছে, বিকালে গোসল করে এখন গলার ভিতর খুসখুস খুসখুস করতে আছে, তাই শুয়ে পড়ছিলাম। তারপরে মনে পড়ছে আমি তো ভিডিও শেষ করি নাই, সেই সন্ধ্যাবেলায় এসে যে কম্বলের তলে শুয়েছি আর উঠিনি। তাই এখনও আমি মানে ওই জায়গায় মানে শোয়া ছিলাম, তারপরে উঠলাম, উঠে কি বলবো, আমি ল্যাপটপ গায়ে দিয়ে শোয়া, দেখো এইভাবে। এর ভিতরে আমি উঠে ভিডিওটা শেষ করে নিই, রাত বেজে গেছে 1টা, আমি ভিডিও শেষ করে নিই। তারপরে এখন বাতিটা জ্বালালো বোন, তখন আমি ভিডিওটা শেষ করব এখন। তাই ভিডিওটা শেষ করে দিই। আর আজকে ভিডিও ছাড়তে পারিনি, এটাও বলে দিই কেন। আজকে আমি এমন একটা বোকা সেজে গেছি, বুঝতে পারবো না। আমি ভিডিও এডিটিং করছি, সেভে বসিয়ে দিয়ে আমি ফোন থেকে মানে ওদিকে ভিডিও সেভে বসিয়ে দিছি এডিটিং করে, এদিকে ফোন গ্যালারি থেকে আমি সব ভিডিও ডিলিট করে দিছি। তারপর দেখি যে আমার কোনো গ্যালারিতে ভিডিও নেই, আর এদিকে সব ডিলিট হয়ে গেছে, এমন অবস্থা হয়েছে। তারপর তার জন্য আমি ভিডিওটা দিতে পারিনি আজকে, সরি। অনেক সুন্দর একটা ভিডিও করা ছিল আমার, আমি ভিডিওটা দিতে পারলাম না, তোমাদের কাছে পৌঁছাতে পারলাম না, যাই হোক। তাই এই ভিডিওটা আগামীকালকে আর এরকমের ভুল হবে না। প্রথম এরকমের অনেক ভুল হতো, কিন্তু এখন আবার কেন হলো জানি না। আমার ফোনের গ্যালারি ফাঁকা নাই, তার জন্য ফাঁকা করতে যাইয়ে যে ভিডিওটাগুলো ডিলিট করতে গেছি, পুরনো ভিডিও ডিলিট করতে যেয়ে নতুন ভিডিও ডিলিট করে দিছি। তাই যাই হোক, ভিডিওটা খুঁজলে পাইতাম, গুগলে মনে হয় ছিল, কিন্তু আমি গুগলে আর খুঁজিনি। পরে মনে আসছে 11টার পর যেন আমার ভিডিওগুলো গুগলে আছে, আমি গুগল থেকে ডাউনলোড করতে পারতাম, কিন্তু আমার তখন আর মাথায় ছিল না। তারপর আর দিনে যে না, আজকে যেহেতু ভিডিও দিনে আর দেবো না। তাই এইগুলো কথা। তাই সবাই ভালো থাকো, গুড নাইট, আল্লাহ হাফেজ সবাই। আগামীকালকে নতুন ভিডিও নিয়ে আসবো। আর এখন ঘুমাবো। তোর